তৃতীয় দিনেও সুন্দরবনে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, তবে পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে। সুন্দরবনের আমুলবনিয়া এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন এস সোহান। সুন্দরবন পূর্ব বন বিভাগের আমুরবুনিয়া এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, আজকে কিন্তু তৃতীয় দিন। এই মুহূর্তে আমরা সেই যে জায়গায় মেইন আগুন লেগেছিল সেখানে রয়েছি। এটি এই এলাকায় সুন্দরবনের যে প্রবেশদ্বার ভোলা নদী, সেই ভোলা নদী থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে। এখানে আমরা যেটা দেখেছি যে প্রায় 2.5 কিলোমিটার জুড়ে বনের ফায়ার ক্যানেল তৈরি করা হয়েছে এবং সেই ক্যানেলে কিন্তু পানি দেওয়া হয়েছে, যাতে এই এলাকা থেকে আগুন আর বাইরে না বেরোতে পারে। এছাড়া সুন্দরবনের অভ্যন্তরে এই 2 দিন যে পরিমাণ আগুন ছিল, এখন কিন্তু আগুনের পরিমাণ নেই বললেই চলে। কোথাও কোথাও সামান্য ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যিনি পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন যে আগুন তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছেন। তবে এখন পর্যন্ত সম্পূর্ণ আগুন নেভানো যায়নি। এখন আমি যে স্থানে রয়েছি সেই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন বন বিভাগের যে নিজস্ব ফায়ার ইউনিট রয়েছে, তারা কিন্তু এখানে পানি দিচ্ছে। তাদের যে ফায়ার যে যন্ত্রপাতি রয়েছে সেটা দিয়ে পানি ছেটানো হচ্ছে এবং বন কর্মকর্তারা বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নেভেনি। এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের যে বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবনের যে আগুন, এটা আসলে নিভে যাওয়াটা খুব কঠিন ব্যাপার। এটা যে কোনো সময় জ্বলে উঠতে পারে। এই কারণে আরো 3 দিন এখানে পর্যবেক্ষণ করা হবে যে আগুন নিভেছে কিনা, এবং 3 দিন পরে আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যে সুন্দরবনের আমুরবুনিয়া এলাকার আগুন পুরোপুরি নিভে গেছে। সুন্দরবনের আমুরবুনিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর।